আজকে আমরা শিখব যে ইংরেজিটা আসলে কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে, আর বাক্যকে কিভাবে আমরা সাবজেক্ট এবং ভার্ব যুগে আস্তে আস্তে করে আমরা বাক্যটাকে আমরা বড় করতে পারবো। অনেকেই একটা কোয়েশ্চন রাখে আমার কাছে যে আমি ইংরেজি বলতে পারি কিন্তু কিভাবে শুরু করব সেটা আমি খুঁজে পাই না। এটা আমাদের অনেকেরই এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। যখন আমরা ইংরেজিতে কথা বলি তখন আমরা সাবজেক্ট বারবার ম্যাচ করতে পারি না, যে কারণে আমরা কথা বলতে পারি না। তো দেখুন, এখানে একটা বৃত্ত আমি এঁকেছি, বৃত্তর ভিতরে কিন্তু অসংখ্য সাবজেক্ট আছে। আর আমি যদি বলি এক কথা যে এটা শুধু অসংখ্য সাবজেক্ট নয়, পৃথিবীতে যত সাবজেক্ট আছে সব সাবজেক্টই কিন্তু এটার রিলেটেডই কিন্তু আছে। তাই এই বৃত্তটাকে যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমরা পারবো না? পারবো না সবাই? আমরা পারবো। আচ্ছা, তো এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর প্রথমে আমরা অর্থ জেনে নেই। সবাই বলি আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা, উই অর্থ আমরা, উই অর্থ আমরা, এভরি অর্থ এভরি অর্থ প্রত্যেক, এভরি অর্থ প্রত্যেক, নোবডি কেউ না, নোবডি কেউ না, নোবডি কেউ না, নোবডি কেউ না, দে তারা, দে তারা, দে তারা, দি টিচার শিক্ষক, দি টিচার শিক্ষক, ওয়াটার পানি, ওয়াটার পানি, ট্রি গাছ, ট্রি গাছ, ঢাকা ঢাকা একটা নাম, এটা কি নাম মানে নাউন। রানা রানা একটা নাউন, রানা একটা নাম। আচ্ছা, রানা বলতে কি শুধু রানা রিলেটেড শব্দ আছে নাকি আরো আছে? আমরা জানি পৃথিবীতে যে কোনো নাম রানা যেমন ভাবে সিঙ্গুলার, এভাবে নামগুলা কি হয় সিঙ্গুলার হয়। রানার ক্ষেত্রে আমরা পরবর্তীতে যদি আমি আবার বলি একটা বাক্য রানাকে নিয়ে, তাহলে পরের বাক্যের মধ্যে কি আমরা রানা বলবো নাকি হি বলবো? তার মানে ছেলেদের ক্ষেত্রে কি বসে হি, ছেলেদের ক্ষেত্রে কি বসে বয়েজ এর ক্ষেত্রে যদি আমরা যে কোনো নামকে পরবর্তীতে নির্দেশন করি তাহলে প্রনাউন হিসেবে আমরা কি বসাবো? আমরা হি। তারপর আমি এখানে কি লিখেছি? রুনা অর্থ কি? রুনা একজন মেয়ের নাম, রুনা একজন মেয়ের নাম। তো এটাকে আমরা থার্ড পারসন বলতে পারি, ঠিক আছে, মানে 3 নাম্বার হিসেবে কাজ করে। আর ইট অর্থ ইহা। তাহলে আমরা এক নজরে আবার আমরা সত্যি আলোচনা করি। আই অর্থ আমি, আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুমি, এভরি অর্থ প্রত্যেক, এভরি অর্থ প্রত্যেক, নোবডি কেউ না, নোবডি কেউ না, উই অর্থ আমরা, উই অর্থ আমরা, দে অর্থ তারা, দে অর্থ তারা, দি টিচার শিক্ষক, দি টিচার শিক্ষক, ওয়াটার পানি, ওয়াটার পানি, ট্রি গাছ, ঢাকা রানা, হি হি হি, রুনা শি, এই ইশিটা আসলে কি মানে বয়েজ এর ক্ষেত্রে নাকি গার্লস এর ক্ষেত্রে? তারপরে ইট। আচ্ছা, ইট বলতে আমরা কি ব্যক্তিকে বোঝাই না বস্তুকে? তাহলে বলেন তো এই যেগুলো আছে এগুলাকে কি বলা হয় একত্রে? সাবজেক্ট। কি বলা হয়? আর আমরা যে কোনো বাক্য শুরু করতে আগে আমরা এগুলো আনতে হবে। আর এগুলোর আরেকটা নাম আছে পারসন। কি আছে? পারসন। তাহলে বলি আমরা ইংরেজিতে পারসন কয় প্রকার? 3 প্রকার। কি কি বলেন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, এই চার্টের ভিতরে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কি আছে? তাহলে বলেন তো ফার্স্ট পারসন কোনটি? আই কি আছে? উই। তাহলে এখানে কোনটা সিঙ্গুলার? আই সিঙ্গুলার। আর ওইটা কি? প্লুরাল নাম্বার। তাহলে আমরা এটা এখানে আমরা নাম্বার অনুযায়ী বলতে পারি আইটাকে বলবো আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর ওইটাকে কি বলবো আমরা? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি বলবো আমরা? আচ্ছা, আর ইউটাকে আমরা কোন পারসন বলবো? সেকেন্ড পারসন। তাহলে ইউটা কি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার? সেকেন্ড পারসনের ভার্ব সবসময় প্লুরাল নাম্বার গ্রহণ করে, প্লুরাল নাম্বার গ্রহণ করে। এটা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে কিন্তু যায়। আচ্ছা, বাকি যেগুলো আছে আমি যেগুলো মনে করি আমি এখানে টিক মার্ক দিয়ে দিই, টিক মার্ক যেগুলো দিয়ে দিলাম এগুলো ছাড়া যেগুলো পারসন আছে সব পারসন গুলো কোন পারসন? কথা বলেন, কোন পারসন এগুলো? থার্ড পারসন। কোন পারসন? থার্ড পারসন। আচ্ছা, তো থার্ড পারসনের মধ্যে তো দুইটা প্রকার আছে না? একটা হলো সিঙ্গুলার, একটা কি প্লুরাল নাম্বার। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার কোনটা কোনটা একটু দেখে নেই আমরা। বলেন তো দেখি, রানা এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার? সিঙ্গুলার। আর হিটা সিঙ্গুলার নাম্বার। কেন প্লুরাল কেন হবে? হি অর্থ কি? সে। এটা কি প্লুরাল নাম্বার নাকি সিঙ্গুলার নাম্বার? আচ্ছা, আবার বলেন দেখি, রুনা, রুনা কি? রুনা কি? রুনা কি? কোন সিঙ্গুলার? সিঙ্গুলার উল্লেখ করবেন না আপনারা? থার্ড পারসন সিঙ্গুলার। সবাই কথা বলতে হবে। এটা কি? রুনা কি? রুনা কি? থার্ড পারসন সিঙ্গুলার। আবার বলেন সবাই। আর সিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। আর ওইটা কি? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। দেটা কি? থার্ড পারসন প্লুরাল। এই সিঙ্গুলার কেন হবে? দে অর্থ কি? তারা কি একজনে হয়? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার? সহজ কথা, একের অধিক যদি বোঝায় এটা প্লুরাল নাম্বার, আর যদি একজনকে বোঝায় এটা কি সিঙ্গুলার নাম্বার। তাহলে আপনারা যদি আমি ঢাকা বলি, ঢাকাটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এখন যদি আমি ট্রি যদি বলি সিঙ্গুলার নাম্বার, আর যদি ট্রিজ যদি বলি গাছগুলো, যদি আমি ওয়াটার বলি, যদি ওয়াটারস বলি, আচ্ছা যদি আমি রানা, রানা এন্ড রুনা একসাথে বলি, আর যদি শুধু রানা বলি সিঙ্গুলার, আমি যদি রিমা বলি, আমি যদি কামাল বলি, আমি যদি মাই ফাদার বলি, যদি মাই মাদার বলি, দা পদ্মা বলি,
দা মেঘনা বলি, পদ্মা ব্রিজ বলি, আইডি কার্ড বলি, দি পেন বলি, দি ওয়াচ বলি, দি ক্লক বলি। তাহলে আমরা কি কনসেপ্টটা দূর হইছে? আমরা কি এখন পারমু যে কোনটা কোন পারসন পারমু কি আমরা? থ্যাংক ইউ। পরবর্তী স্টেপ আমরা দেখতে যাচ্ছি।